মেডিকেটেড গোসলটা আবার দিব, ঠিক আছে? আচ্ছা ওটার সাথে মুখে খাওয়ানোর কিছু ওষুধ দেওয়া হবে, জি আর হলো এর আগে গায়ে লাগানোর কিছু ওষুধ দিব। গায়ে লাগানো বলতে কি, আপনি জাস্ট ওই যে জায়গায় লোম চলে গেছে ওই জায়গায় আমি চেষ্টা করি পুরাটা লাগাতে পারি না, আপনি যেটা করবেন আমি বলি, ইজি করে দিব আপনাকে। সেটা হলো যে আমি একটা নর্মাল নিম তেল দিব, এটা ন্যাচারালি কাজ করবে। ওটার সাথে আবার পোকা মারা একটা ওষুধ মিশাই দিবেন। আচ্ছা মানে বুঝছেন, মনে করেন যে একটা এই মানে চায়ের কাপের মধ্যে নিম তেলটা আগে নেবেন, নেওয়ার পর ওই ওষুধটা 1-2 ফোঁটা দিয়ে তারপরে ওর যেখানে লোম চলে গেছে, যেখানে চুলকায়, যে জায়গাটা লোম চলে গেছে এটাতে বেশি দিবেন, 2-3 ফোঁটা করে দিয়ে দিবেন। আমি করি ওই যে যখন আদর নিতে আসে এইখান থেকে আস্তে করে হাত ঢুকায় ওই জায়গাটা টাচ করার চেষ্টা করি, পুরাটা পারি না, মানে ওই নিচ পর্যন্ত পারি না। আচ্ছা, ওই জায়গাটাতে একটা ফোঁটা লাগাই দিলেই হবে কি, কিউটিক্যাল অ্যাবজর্পশনের মাধ্যমে পুরো জায়গাটা ছড়িয়ে যাবে। আপনি বা কটন বাড ব্যবহার করতে পারেন। মনে করেন যে মানে যখন আপনি এটা চায়ের কাপের মধ্যে নেবেন, কটন বাডের মধ্যে 1 ফোঁটা নিয়ে ওই জায়গাটা জাস্ট দুধ থেকে ডলে দিলেও হবে। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস হলো যে আমি একটা এই এলিজাবেথান কলার কিভাবে বানাইতে হয় দেখাই দিব। হ্যাঁ, ওইটা আপনারা করে যখন দিবেন ওষুধটা, তখন ওটা দিয়ে দিলে তাহলে সে ওখানে চাটতে পারবে না। আর একটা জিনিস হলো, ওদের তো বিড়ালের মতো তো চুমুক দেখাইতে পারবে না। আপনি যখন ওটা লাগাই দিবেন, একটু ঠোঁট লাগাইলেও মরবে না, বুঝতে বুঝছেন? কিন্তু মনে করেন যে বিড়াল কুকুরও অনেক সময় এগুলো চাটলে এগুলো হলো পোকা মারার ওষুধ। ওর গায়ের মধ্যে পোকা আছে, যে পোকাটা চোখে দেখা যায় না, এটা বলে মাইট। গোসল করার সময় তো মুখের মধ্যে চলেও যায়, ওইটাতে অসুবিধা, কেরোসিন ওগুলো কিছু হয় না। বিষয়টা হলো যে এগুলো তো আপনার মনে করেন যে রিমেডি গুলো কি পাতলা হইতে দিচ্ছে, সে যদি ঢোক গিলে খাইতো তাহলে এটা ইস্যু। হ্যাঁ, তাও মরতো না, হয়তো মুখে ফেলা হয়ে যেত। কিন্তু বিষয়টা হলো যে ঢোক গেলে খাওয়ার তো কোনো সিস্টেম নাই, জিনিসটা বুঝছেন? এখন বিদেশে এই স্প্রেগুলো রেডিমেড পাওয়া যায়। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হয়, বাংলাদেশে যেহেতু পাওয়া যায় না, বানায় দেওয়া হচ্ছে। কিন্তু বানায় দিলেই সবচেয়ে ভালো হয়। কারণ কি, যখন আপনি এই স্প্রে বাথ করবেন তখন কেরোসিনটা পাতলা, তো এটা পানির সাথে ড্রপলেট আকারে সারা গায়ে ছড়ায় পড়ে। আর ওই যেই ওষুধটা তেলের মধ্যে থাকে, ওই তেলটা তখন এই কেরোসিন ড্রপলেটগুলোর মধ্যে মানে ডিভাইডেড হয়ে যায়, তখন সুন্দর করে সব গায়ে সব জায়গায়